মানুষ এই সব খারাপ নেগেটিভ বিষয়ে ছড়াইতেছে, মানুষ বলতেছে কি আমরা বউ দিয়ে ব্যবসা করি। আমি একটা কথা বলি, আসলে তোমরা যারা হচ্ছে মানে তোমাদের বউকে নিয়ে যে ব্লগ করছো, হ্যাঁ, তোমরা যদি একবারও চিন্তা করতে পারতা যে তোমাদের বউকে দেখে কিছু মানুষ কি চিন্তা করে আর কি ফিল নেয়, যদি বুঝতে পারতা, জীবনে বউকে তো মানে পৃথিবীর সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যেত তাও তোমার বউকে পর্দা করাইতা। ও ঠিক আছে ঠিক আছে। বলেন তো পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষ কে? আমি জানি আপনারা বলতে পারবেন না। আচ্ছা আমি বলছি, আমার জামাই। হ বইনে চুপচাপ খাইতে পারে তো তোমার কামাই, এই জন্য সব থেকে সুন্দর পুরুষ হইছে তোমার জামাই। কি বইনে ঠিক বলিছি তো? বৌরলে নোংরামে করতেছ তাইয়া। তো আস্তে করে কানে হেডফোন দেন আর গভীর চিন্তায় চলে যান আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, চুপচাপ শুনতে থাকুন। আজকে বাস হবে, তাও আবার পিছন দিক দিয়ে না সামনের দিক দিয়া, আইকাওয়ালা বাস। তো হে গাইস, অনলাইনে যারা বউ বেচা খায় মানে বউ ব্যবসা করে খায়, তো তাদের পক্ষে ইসলাম কি বলে চলুন একটু ধৈর্য সহকারে শুনে আসি। আর যারা ফেসবুকে স্ট্রিট ছবি আপলোড করে পণ্য বানায়, প্রেজেন্টেশন করে, তারা হচ্ছে দায়ুস। হুজুর কেন বললেন কথাটা? এই কারণে বললাম, কাল কিয়ামতের ময়দানে আপনার এই অপ্সরা অপরূপা সুনয়না সুকেশিনী সুহাসিনী আপনার স্ত্রীর ছবি তুলে আপনি যে ফেসবুকে আপলোড দিচ্ছেন, এই দৃশ্য বা এই চেহারাটা, এই ভিডিওটা দেখে বা ছবিটা দেখে যতজন পুরুষ সিডিউস হয়েছে, যতজন পুরুষ মাইল হয়েছে, প্রত্যেকটা পুরুষ যতজন তার মধ্যে জেনার চিন্তা আসছে, প্রত্যেকের জেনার গুনাহ যিনি স্বামী আপলোড করেছে তার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। নাউযুবিল্লাহ।